দার্জিলিং এইদিকে সব জল। হ্যাঁ গরম হ্যাঁ, এটা কিন্তু পুরোপুরি রাস্তা, আর এদিকে হচ্ছে পাহাড়ের ডাউন। এটা কিন্তু পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তাটা। আর বলতে গেলে রামপট থেকে এসছি, এত কাছে জায়গা, এত সুন্দর অনুভূতি কোথাও পাওয়া যাবে না, কোথাও। মানে আপনারা একবার আসুন আমাদের এই ভিডিওটা দেখে, যারা ভিডিওটা দেখছেন একবার একবার আসুন। আসুন। ওয়েলকাম টু বাঙ্কিবাড়া। ভিউ মেন পয়েন্ট, ভিউ পয়েন্ট। ফাটলটা আছে, এই ফাটল থেকে জলটা উঠছে কন্টিনিউ। এখানে আসলে ট্রেকিং এরও মজা পাবেন আপনারা। বন্ধ করতে পারলে সব ভেসে যাবে আজকে, সব ভেসে যাবে, এই রাস্তা থাকবে না। গুড মর্নিং সবাইকে। তো এটা হচ্ছে একটা, যদি বলি, শীতকালের সকাল। মানে এত ঠান্ডা দেখে বুঝতে পারছেন, সবাইকে সোয়েটার পরে আছি। তো আজকে সকালবেলায় আমরা আছি আপাতত রামপুরহাটের প্রাণকেন্দ্র তথা পাঁচমাথাতে। তো পাঁচমাথাতে থাকার আমাদের আজকে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি, অনেকেই দেখেছেন আমাদের ভিডিওতে যে মিনি দার্জিলিং, তারপরে কল্যাণেশ্বরী মন্দির, তারপরে বাঙ্কিবাড়া ড্যাম যেটা রুমন বললো, তারপরে কায়রাবানি ড্যাম। তো এত ফোন করছে আমাদেরকে যে দাদা এই লোকেশনটা কোথায়, দাদা এই লোকেশনটা কোথায়। তো আমরা বলে বলে হদ্দ হয়ে গেছি, যে হদ্দ বলাটা ভুল, মানে বিরক্ত হয়ে গেছি যে সবাইকে যখন আমরা লোকেশন দিয়েছি ম্যাপে, মানে কমেন্টে আমরা লোকেশনে ম্যাপ দিয়েছি, তারপরে মানুষ বুঝতে পারছে না। তো আজকে ভিডিও বানানো আমাদের একটাই উদ্দেশ্য, চারটে জায়গা যারা ভাবছেন যে পিকনিক করবো কিংবা যাবো, কিংবা কোন রাস্তা দিয়ে যাবো, কিংবা কোন দিক দিয়ে গেলে বেশি ভালো হবে। তো আজকে যদি বলি আপনাদেরকে পথ নির্দেশ দেবো যে সবার প্রথমে আমরা এই পাঁচমাথা থেকে কোথায় যাবো। আমরা যাবো ঝাড়খণ্ড বর্ডার। হ্যাঁ হ্যাঁ, তো সবার প্রথমে আপনাদেরকে একটাই দিনে, মানে একটা ভিডিওতে চারটি জায়গার কভার কিভাবে যাবেন সেটা আজকে দেখাবো। ভাবছেন যে আমরা সকাল সকাল বেরাবো, দিয়ে চারটে জায়গায় ঘুরে বেড়াবো, তারপরে খাওয়া দাওয়ার যদি মানে সব দেখাবো আপনাদেরকে। ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন যে কোথায় খাবেন আপনারা। আর এমনিতেও এখন পিকনিকের সিজন, আর 1 জানুয়ারি আসছে খুব তাড়াতাড়ি, সেই জন্য ভিডিওটা করা। আর আশা করছি এই ভিডিওটা আপনারা 1 জানুয়ারির আগে দেখতে পাবেন। তো যাই হোক, আমরা এখন এখান থেকে যাবো ডাইরেক্টলি ঝাড়খণ্ড বর্ডার। তো তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম পাঁচমাথা থেকে। বন্ধুরা, এখন আমরা দেখুন বেঙ্গল থেকে ঝাড়খণ্ড, এটা হচ্ছে ঝাড়খণ্ড বর্ডার, ঝাড়খণ্ড বেঙ্গল সীমান্ত যেটাকে বলছে। তো এতক্ষণে আমরা ঝাড়খণ্ড প্রবেশ করলাম সুরিচুয়া পার করে। তো এখন আমরা এই রাস্তা ধরে সোজাই যাব শিকারিপাড়া রাস্তায়, কিন্তু আমরা শিকারিপাড়া যাব না। তো কেন যাব না সেটা আপনাদেরকে এই ভিডিওতে একটু পরেই বলবো। আমরা ঝাড়খণ্ড বর্ডার পার করে ঠিক দেখুন এইরকম একটা টার্নিং পড়বে, একটা সোজা চলে যাচ্ছে বেনাগড়িয়ার দিকে, একটা চলে যাচ্ছে ম্যাসেঞ্জর কিংবা শিকারিপাড়া যেটা বলবেন। তো আপনারা মিনি দার্জিলিং যদি যান তাহলে কিন্তু আপনারা বেনাগড়িয়া দিয়ে যেতে পারবেন। যে বেনাগড়িয়া দিয়ে যদি আপনারা যান, তাহলে যে একটা প্রাকৃতিক পরিবেশ কিংবা ন্যাচারাল পরিবেশ, সেটা কিন্তু আপনারা কোনো মতেই মানে অনুভব করতে পারবেন না। পাড়ার দিকে যাবো, তাই তো রুমন? তো কেন বললাম যে ন্যাচারাল জিনিস আপনাদেরকে দেখাবো অনেক কিছুই, তো এটা বেনাগড়িয়া রাস্তাতে পাবেন না। প্রচুর তুলো ডান দিকে এই দেখুন লেখা আছে বাসুকিনাথ শিকারিপাড়া, বড় বড় করে দেখুন লেখা আছে শিকারিপাড়া হিন্দিতে। বাপরে কুয়াশা, আজকে পাহাড় পর্বত দেখাই যাচ্ছে না। এটাই তো হচ্ছে পৌষ মাসের আমেজ, তাই তো? দেখুন এরা কত কষ্ট করে কাটিয়ে যাচ্ছে সকাল সকাল। দুটো পাহাড় থেকে নেমে আসছে, সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না, চারিদিকে কুয়াশা। তো একটু আগে একটা বাসের গাড়ি উঠতে পারছিল না, তো আপনার সমুদ্রে বাসের গাড়ি নিয়ে যাচ্ছিল। তো নতুন বছরে কাকারা কাউকে বাস দিতে যাচ্ছে, আমরা আরো সাহায্য করে দিলাম তেলে। তো বন্ধুরা, আমরা এখানে একটু চা খেতে নামলাম। চা খেতে নামার কারণ আছে, আপনারা শিকারিপাড়ায় ঢোকার আগে তো আমরা দেখাবোই, তো তার আগে একবার এই চাটা ট্রাই করবেন। পুরো আমরা পাড়া, পুরো। আর এর আগে আর কিছু নেই, দোকানপাটে কিছু নেই, সেই জন্য আমরা এখানে চাটা খাচ্ছি। আর এই সামনে আছে দার্জিলিং গিয়ে দেখা হচ্ছে। তাহলে দার্জিলিং তো বোধহয় মানে কুয়াশাতে ঢেকে আছে আমার মনে হয়। তাই দারুণ লাগবে দৃশ্যটা আছে দেখি। কিন্তু আমরা ঠিক শিকারিপাড়া ঢোকার আগে কিন্তু চলে এসেছি। আর একটু দেখুন, আমরা কিন্তু এখানে এবার দাঁড়াবো, এই জায়গাটাই এই জায়গাটা দাঁড়াবার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকটা পথ না গিয়ে আগে আপনারা দার্জিলিং ঢুকতে পারবেন। আপনাদেরকে সবকিছু বলবো, ডিটেলসটা বলবো, একটু পরেই বলবো। তো দেখুন, আমরা এলাম রামপুরহাট থেকে, ঠিক এই দিক থেকে। তো এই দিক থেকে হচ্ছে শিকারিপাড়া।
তো ঠিক দেখুন এখানে একটা গাছ আছে, এই যে গাছ, এরকম গাছ এই রাস্তাতে অনেক আছে, অনেক। তো আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের সুবিধার জন্য এখানে আমাদের সমু একটা এখানে পরিকল্পনা বার করেছে। সেই পরিকল্পনাটা আপনাদেরকে আমি ছোট্ট করে দেখাবো, আর সমু তার পেজে এই পরিকল্পনাটাকে ভালোভাবে শেয়ার করবে, তাই তো? হিরো লাগছে তো তোকে। তো অবশেষে আমরা দার্জিলিংয়ের কাছে চলে এসেছি। তো আপনারা কিভাবে দার্জিলিং যাবেন সেই জন্যেই আপনাদের সুবিধার্থেই এই জিনিসটা সমুদা খুব সুন্দর একটা কাজ করছে, খুব সুন্দর একটা কাজ করেছে। মিনি দার্জিলিং, স্পাইসি কুকিং আর সমু বিশ্বাস, আর এইদিকে আরও মানে এই রাস্তাটাই। তো এটা আপনাদেরকে বলে দিচ্ছি, আমি ম্যাপে লোকেশন তো থাকবেই। হ্যাঁ প্লাস শিকারিপাড়া ঢোকার আগে আপনারা যখনই দেখতে পাবেন এই বোর্ডটা, মানে শিকারিপাড়া ঢোকার ঠিক হ্যাঁ আগে হ্যাঁ হ্যাঁ এই বোর্ডটা যখন দেখতে পাবেন তার মানে বুঝতে পারবেন যে মিনি দার্জিলিং এর রাস্তা এইদিকে। এই রাস্তা দিয়ে যদি আপনারা যান তাহলে ন্যাচারাল ভাইবস, মানে ন্যাচারাল একটা পরিবেশ আপনারা কিন্তু এখানে অনুভব করতে পারবেন একদম 100%। আর একটা বলে দাও ওটা কি আছে, ওটা দেখাবো তো, ওই জন্য সেই জন্যেই এইদিকে যাওয়া। মিনি দার্জিলিং অনেকেই ঘুরতে আসে নতুন রাস্তা দিয়ে, কিন্তু অনেক কিছু জিনিস আছে যেগুলো দেখতে পাই না, সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে। 4 চাকা ঢুকে যাবে, ছোট গাড়ি ঢুকে যাবে, ছোট 4 চাকা ঢুকে যাবে আরামসে। সমুদা খুব সুন্দর একটা কাজ করছে। তো আমরা এখন চলে যাব প্রাকৃতিক অনুভব করতে করতে, আপনারাও আসতে পারবেন সেই জন্য আপনাদেরকে বলা এই রাস্তাটা, আর প্রচুর শর্টকাট সেই জন্য আরো। এখন আমরা মিনি দার্জিলিং যেটা আপনারা পোস্টারটা দেখলেন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো একবার রাস্তাটার ভাইবস দেখুন, দুই দিকে জঙ্গল আর মাঝখানে রাস্তা। তো এর থেকে ভালো ভালো রাস্তা আছে, তো আপনাদেরকে দেখাবো। এখন এটা শুরু হলো সবে, প্রথমে একটু অফরোডিং পড়বে, প্রথমে একটু অফরোডিং পড়বে, একটু হয়তো অসুবিধা হতে পারে। তো তারপরে আপনাদেরকে রাস্তা দেখাবো যে কাকে রাস্তা বলে ঝাড়খণ্ডের, যে জঙ্গলের মধ্যে আমাদের এই ঝাড়খণ্ড সরকার এত সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে, মানে অকল্পনীয়। একটা পাহাড়ের পাদদেশে, যেটাকে বলে পাহাড়ের কোলে, যে এই রকম রাস্তা থাকতে পারে, তা আপনারা কিন্তু মানে কি কোনোদিনও ভাবতে পেরেছেন? দেখুন একবার রাস্তাটা, এটা কিন্তু পুরোপুরি রাস্তা, আর এদিকে হচ্ছে পাহাড়ের ডাউন। এটা কিন্তু পাহাড় কেটে বানানো হয়েছে রাস্তাটা। গাড়ি চালিয়ে মজা, গাড়ি চালিয়ে দারুণ মজা, দেখুন কত সুন্দর। তো ঠিক দেখুন মিনি দার্জিলিং ঢোকার আগে এখানে আপনারা দাঁড়াবেন রাস্তার ধারে, এই জায়গাটা, এই জায়গাটা। তো দেখুন একটা গ্রাম পড়বে, এটা একটা গ্রাম সোজাই কিন্তু এদিকে মিনি দার্জিলিং। তো আপনাদেরকে একটা বিরল দৃশ্য দেখাবো, বিরল দৃশ্য দেখাবো। আমরা এইখানে গাড়িটা রাখলাম, তারপরে এই রাস্তা দিয়ে আসছি, আমরা যাবো এখন এই রাস্তা দিয়ে অফরোডিং রাস্তায়। তো আমার মনে হয় না এই জায়গাটাতে কেউ এসেছে, আচ্ছা কেউ আজ পর্যন্ত কেউ আসেনি, একমাত্র আমরাই জানি জায়গাটা। এইদিকে বিরল দৃশ্য আছে, এর আগে তো আমি আসিনি, কারণ তখন আমার তুই এখন গিয়ে দেখতে পাবি বিরল দৃশ্যটা কি। ভিডিওতে দেখেছো কিন্তু হ্যাঁ ভিডিওতে দেখেছি, কিন্তু তো আপনারা অবশ্যই জায়গাটা একবার হলে ভিজিট করুন। এখন ঠিক রুমন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমি তো চিনি রাস্তা। তুই তো চিনিস। তো ঠিক এইরকম একটা অফ রোডিং রাস্তা পড়বে আপনাদের, কিন্তু হেঁটে যেতে হবে আপনাদেরকে। রাস্তা যে আপনাদেরকে দেখালাম ঠিক সেই রাস্তা বরাবর দেখবেন একটা পাতলা সরু ঠিক এইরকম একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে হেঁটে যেতে হবে একদম পাহাড়ের টপে। আসেনি, দেখুন উপর দিকটা একবার দেখুন, পাহাড় পাহাড় একদম। আচ্ছা এই গাছগুলো ঠিক আছে রে, কোন গাছগুলো এই যে সাদা সাদা ফুল, জানি না, ঠিক বলতে পারলাম না। ভিডিও কাটছি না, এক্সপ্লোর জায়গা। কোনো ভিডিও কাটছি না, কিন্তু যাতে আপনারা জায়গাটা বুঝতে পারেন ভালোভাবে। হ্যাঁ, কারণ এটা এখন পাহাড়ে আমরা উঠছি, রাস্তাটা করেছে আদিবাসী সম্প্রদায়ের লোক। অনেকটা চলে গেছে, হ্যাঁ অনেকটা চলে এসেছি, দারুণ একটা জায়গা। বর্ষার সব জল থাকে, জল এই জায়গাটা যদি বলি এটা খুব সুন্দর। যারা যারা মিনি দার্জিলিং ঘুরতে আসবেন এই জায়গাটা কিন্তু একবার হলে ভিজিট করবেন। তো ফাইনালি শেষমেশ আমরা সেই জায়গাটায় চলে এসেছি। তো জায়গাটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট করে দেখাবো। সেটা হচ্ছে যে এই পাহাড়ের জল, ন্যাচারাল পাহাড়ের জল, এই দেখুন। অল টাইম 24 ঘন্টা। এর আগে আমাদের একটা ভিডিও ছেড়েছিলাম, দেখেছিলেন, যে বিরিয়ানি পানি খেয়েছিলাম এই জলেই। তো এই জলটা রুমন কখন কখন পড়ে? অল টাইম, অল টাইম, এই সারা বছর পরে, গরম হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, সব জল। হ্যাঁ গরম, গরম। হ্যাঁ গরম জল তো। তাহলে 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 কি এই জলে কি চা বানানো যাবে, না চা দিয়ে দিলে হয়ে যাবে? চা দিলে হবে না, করতে হবে। আচ্ছা এই জলের উৎপত্তি কোথা থেকে বলা খুব মুশকিল, আজ পর্যন্ত আমরা জানতে পারিনি।
দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এই যে জায়গাটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। পাথরের ফাটল দিয়ে ঘুরতে হবে। তোমরা এখন জল খাচ্ছে, কেমন জল? প্রথম খেলাম এরকম জল। সেই সকালবেলায় বেরিয়েছি মোটামুটি প্রায় 5:30 6টার সময়। এত ঠান্ডা লেগেছিল, তো সেই জন্য আমি এখানে আর কি আগুন পোহাচ্ছি। দারুণ কাজ আগুনটা করেছে কে লাগিয়েছে? আমি তোকে অসংখ্য ধন্যবাদ। যা ঠান্ডা লাগছিল, আজকে যা কুয়াশা। সমুদ্র একটা ভালো কাজ করেছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই এত বড় জঙ্গলের মধ্যে দুটো জিনিস করেছে। সেটা হচ্ছে এই একটা গাছ লাগিয়েছে, সেটা হচ্ছে কাঁঠাল গাছ 12 মাসি। এখানে একটা আছে আর এখানে একটা আছে, দেখুন এই দুটো গাছ। এটা হচ্ছে কাজু গাছ, এই গাছটা লাগিয়েছে এই জঙ্গলের মধ্যে। তো খুবই ভালো লাগলো আমারও। আপনাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর লোকেশনটা শুধু দেখুন, দারুণ লোকেশন। তো বন্ধুরা, সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যান, কারণ হাঁটুর জোর সারা জীবন থাকবে না। এই যে ফিলিংস, অনুভব শুধুমাত্র আমার এই হীরার টুকরো বন্ধুর জন্য। কিন্তু ন্যাচারাল জলের চা কি আপনারা খেয়েছেন? তো আমাদের সাথে আমরা বিরিয়ানি বানিয়ে খেয়েছিলাম, এবার চা খাচ্ছি না। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের চা। আমি একটা কথা বলবো, বলো। তুই প্রতাপকে পাহাড় পর্বত যেইখানে নিয়ে যায়, একটু যদি আগুন পায় সব পরিস্থিতিতেও কিন্তু চা বল, রান্না বল, যে কোনো জিনিস বানিয়ে দেয়। সত্যি তাই, এইটা সত্যি। আগুন পেলে আর কি চাই? আগুনে রান্না সব। শুধু জায়গা। এবার চলে গেল চিনি। অনেকে সবাই ম্যাগি করে খায়, আমরা কি চা করে খাচ্ছি, আলাদাই মজা লাগছে। হেভি কিন্তু দারুণ লাগছে। ভালো চা বানিয়েছে। যে এইরকম ন্যাচারাল পরিবেশে, ওই যে দেখতে পাচ্ছেন এই যে ন্যাচারাল জল, আমরা এখান থেকে জল নিয়ে এলাম, তারপরে এই জঙ্গলেরই কাঠ ধরালাম, তাই তো? এই জঙ্গলের কাঠ ধরিয়ে আমরা কিন্তু এখন চা খাচ্ছি। আর বলতে গেলে রামপট থেকে এসছি, এত কাছে জায়গা, এত সুন্দর অনুভূতি দারুণ, কোথাও দারুণ, পাওয়া যাবে না, দারুণ। কোথাও। মানে আপনারা একবার আসুন আমাদের এই ভিডিওটা দেখে, যারা ভিডিওটা দেখছেন একবার একবার আসুন, আসুন। পাথরের জল দারুণ আছে, অবশ্যই আসুন। চা করে বা ম্যাগি করে খান এখানে, আর জলও খেয়ে দেখুন, দারুণ জল। তো বন্ধুরা দেখতে পেলেন খুব সুন্দর একটা জায়গা, আপনারা আসুন, বলবো বারবারে বলবো। আর এরপর আমরা যাচ্ছি মিনি দার্জিলিংয়ের দিকে। তো বন্ধুরা দেখতে পেলেন যে আমরা এই রাস্তা দিয়ে চলে এলাম। তো এরপর আমরা যাচ্ছি হচ্ছে মিনি দার্জিলিং, সবারই প্রিয় মিনি দার্জিলিং। চলো। সৌন্দর্যটা দেখুন একবার, কেমন লাগছে। এই চা গাড়ি ঠেলতে হবে, ঠেলতে হবে। চলছে। বুলেট বলে লুমটি দেখাচ্ছে। এ বাবা, এবার কি করব? রুমন আছে, রুমন ঠেলবে। বন্ধুরা তেল শেষ হয়নি, আর বেশি দূর চলবে না গাড়িটাতে, সিগন্যাল দিল এখনই। তো আমরা একটু মজা করলাম, যেহেতু ভিডিওর মধ্যে একটু মজা করা উচিত। একটা কথা বলে দিই, ঝাড়খণ্ড যারা যারা আসবেন, ঝাড়খণ্ডের তেল ভরবেন, ঝাড়খণ্ডে দারুণ তেল, নেক্সট লেভেলের দাম। ঝাড়খণ্ডে লিটার কম, 97 টাকা লিটার। 97 না 96? 96, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে 109। তাহলে কত টাকা কম? কম বেশি। তেল ভরে চলে যায়। আর 2 মিনিট এখান থেকে মিনি দার্জিলিং, আর 2 মিনিট। 2 মিনিট। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা মিনি দার্জিলিং। তো এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট। সানসেট পয়েন্ট যেটাকে সবাই বলে। দারুণ একটা জায়গা, অবশ্যই আসুন এখানে, পিকনিক স্পট একটা। আরে আর মানে আমি এসেছিলাম আগের রবিবার, তো দেখছি কতজন যে পিকনিক করছে এখানে। সব সিউড়ি থেকে এসেছে, কেউ এসেছে মল্লারপুর থেকে, আরো কয়েকজনের সঙ্গে দেখা হয়েছিল, তারা রামপুর থেকে এসেছেন। রামপটে বাসে তো সবাই জানেন যে সবাই এটা খুব জানে। সুন্দর একটা জায়গা। আর কিন্তু যারা যারা বাইরে থেকে দেখছেন হ্যাঁ, হ্যাঁ। তারা অবশ্যই এখানে তা আসুন। যেটা বলছিলাম যে দেখুন সবাই কিন্তু আসে ঠিক এই রাস্তাটা দিয়ে, কিন্তু আমরা আসলাম ঠিক এই এই রাস্তাটা রাস্তা দিয়ে। দিয়ে শর্টকাট। তো শর্টকাটের থেকে বড় কথা, হ্যাঁ। যদি আপনারা এই রাস্তা দিয়ে আসেন তাহলে দেখতে পেলেন আগে যে কি করলাম আমরা, চা বানালাম দারুণ জায়গা ন্যাচারাল পাবেন। পরিবেশে, তা এই জিনিসটা আপনারা দেখতে পাবেন। আর আপনাদের সুবিধার্থের জন্য আমরা কিন্তু ওখানে একটা বড় লাগিয়ে দিলাম, দেখতেই পেলেন। তো এটা হচ্ছে সেই মিনি দার্জিলিং, এখানে সবাই পিকনিক করতে আসে। এখন একটা রাস্তা চলে যাচ্ছে, এই দেখুন, ওই রাস্তা দিয়ে গিয়ে ওই পাহাড়ের উপরে কিন্তু সবাই পিকনিক করে।
তো বন্ধুরা দেখতে পেলেন মিনি দার্জিলিং। তো এরপর আমরা চলে যাব কল্যাণেশ্বরীর মন্দির। ওখানে আপনাদেরকে বেশিক্ষণ না ছোট্ট ক্লিপ দেখাবো, কারণ ওখানে আমাদের অলরেডি ভিডিও করা আছে, আপনারা দেখতে পাবেন। এই চ্যানেলে দেখুন, আমাদের এই যে আই বাটনের লিংক চলে এলো, আপনারা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে একদম ওখানে, ওইখানে। ছোট্ট করে দেখাবো, যেহেতু আমরা পিকনিক স্পট হ্যাঁ। মানে এক্সপ্লোর করতে পেরেছি, তো সেই জন্য। তো দার্জিলিং থেকে বেরিয়ে বেরিয়ে দেখতে পাবেন এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এই দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। পেছন দিক দিয়ে আমরা দার্জিলিং দিয়ে এলাম। তো পেছন দিক থেকে আমরা দার্জিলিং দিয়ে এলাম। তো আমরা এখন যাব এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে বেশি দূর নয়, মাত্র পায়ে হেঁটে 1 মিনিট 10 পা হাঁটতে হবে মাত্র। এই দেখুন দার্জিলিং থেকে বেরিয়ে বেরিয়েই এই দেখুন টার্নিং রাস্তা, এই রাস্তা। এটা হচ্ছে সেই রাস্তা। একদিনে আরামসে ঘুরতে পারবেন, খুব সুন্দর একটা জায়গা। এইদিকে আর এই মাত্র যদি বলি 2 মিনিট লাগবে এখান থেকে। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা কোনো রকম আনকাট মানে কাট করছি না, তাই বুঝতে পারবেন যে কতটা ডিস্টেন্স। আপনারা খুব ইজিলি যারা আসতে পারবেন, 4 চাকা গাড়ি আরামসে ঢুকে যাবে। আর এখানে পুজো হয়, শনিবার আর মঙ্গলবার পুজো হয়। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা একটা পিকনিক স্পট আমরা বলতে পারি। দেখুন জায়গাটা একবার শুধু দেখুন। আজকে যেহেতু সোমবার সেই জন্য ফাঁকা পুরোপুরি। চলে এসেছি আমরা, এই যে এই জায়গাটা, এটাই হচ্ছে সেই কল্যাণেশ্বরীর মন্দির। এটাই আমাদের এই কল্যাণেশ্বরীর মন্দির একটা ব্লগ আছে, যারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি এখন। তো এই নিচে একটা খুব সুন্দর একটা জলের জায়গা আছে। এটা হচ্ছে পাহাড়ি রাস্তা। তো এইখানে যে এই জায়গাটা আপনারা একটু পরে দেখতে পাবেন। তো সেই জায়গাটা আমি একটা ছোট্ট বর্ণনা দিচ্ছি, সেটা হচ্ছে যেই জায়গাটাতে এখন আমরা আছি, মানে হয়তো আপনারা লক্ষ্য করেননি, কিন্তু ভিডিওর প্রথমে বলেছিলাম যে যেখান থেকে আর কি জলটা উঠছে, সেই জলটা কিন্তু মানুষ খায়, মানে এর আগে যেটা যারা যারা দেখেছেন হ্যাঁ দেখেছেন। তো এখন সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। তো যদি ভাবছেন যে একটু লো বাজেটে ট্রেকিং করব, তো এই ভিডিও দেখে এই আসতে ভিডিও পারেন, দেখে আসতে পারেন। খুব কারণ সুন্দর। অনেক সুবিধা হবে আপনাদের, অনেক সুবিধা। তো এই প্রাকৃতিক এই যে এটা প্রাকৃতিক একটা জিনিস। তো আমি একটা প্রাকৃতিক একটা জিনিস তুলে ধরবো আপনাদের সঙ্গে। এই যে প্রাকৃতিক জিনিস, এই যে গাছ, এটা এই পাতাটা কিন্তু একটা গাছেরই পাতা। এটা হচ্ছে সবুজ, এটা হলুদ, এটা হচ্ছে লাল। কিন্তু ন্যাচারালি কি হয় যে একটা পাতা সবুজ থেকে হলুদ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এটা দেখ, এটা কিন্তু লালও হয়েছে। সত্যি তাই, একটা দারুণ একটা জিনিস, আমি কিন্তু মানে সত্যি তাই। লক্ষ্য করেছিলাম, দারুণ জিনিস। আপনারা যদি আসেন এসব জায়গা ঘুরতে তো বোর হবেন না, বরঞ্চ ভালো লাগবে। অনেক কিছু দেখে আসলে অবশ্যই এক্সপ্লোর করবেন এসব জায়গাগুলো একটু, তাহলে ভালো লাগবে আরও বেশি। এক্সপ্লোর না করলে কোনোদিনও ভালো লাগবে না। আপনারা এই জায়গাটা চিনতে পারছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা যারা চিনতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি করা। এই দেখুন লোকেশনটা দেখুন, খুব সুন্দর লোকেশন, ন্যাচারাল জল, এখানে আপনারা ইজিলি পিকনিক করতে পারবেন, ইজিলি। যদি ভাবছেন যে মিনি দার্জিলিং এ করবো না, তাহলে এই কল্যাণেশ্বরী মন্দিরের নিচে এই জায়গায় এইখান থেকে জল নিয়ে যাবেন আর এই পাহাড়ের উপরে পিকনিক করতে পারবেন। আমরা পিকনিক করেছিলাম, দেখেছেন অবশ্যই। ক্লিয়ার ক্রিস্টাল জল, কেমন কেমন বল, জলের কোয়ালিটি কেমন? এইরকম জলের টেস্ট আগে পাইনি। হেবি না? আমরা খেয়েছি এখানে। দারুণ। পাথরের একটা মানে পাথরের ফাটল থেকে এই উঠছে যে যে। গাছের যে ফাটলটা আছে, এই ফাটল থেকে জলটা উঠছে কন্টিনিউ। আপনারা বুঝতে পাচ্ছেন যে কতটা জলের ক্লিয়ারিটি দেখুন, হ্যাঁ, মানে clarity কেমন। মানে ভিতরকার যত পাথর আছে সব দেখা যাচ্ছে। মানুষজন রান্না বান্না করে। হ্যাঁ রান্না বান্না করে, জল থেকে। এই জল নিয়ে কিন্তু সবকিছু চলছে হ্যাঁ, লাইভ। আমরা তো ভিডিও অলরেডি করেছি যে হ্যাঁ। মানুষজন জল এখান থেকে নিয়ে যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে চান করার জায়গা, দেখেছেন? ন্যাচারাল সুইমিং পুল, এখানে আমরা চান করেছিলাম। চান করেছিলাম, দেখেছেন? এইটাই। কোয়ালিটি দেখুন, এখন জলের কোয়ালিটি দেখুন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আপনারা পারলে এই উপরে এদিকে চলে যাবেন রাস্তা দিয়ে, এদিকে গিয়ে আপনারা পিকনিক করতে পারবেন। তো এখানে আমাদের জন্য আগুন কেউ লাগিয়ে দিয়েছিল, আলাদা একটা অনুভূতি, ফিলিংস। সত্যি তাই। তো বন্ধুরা এরপর আমরা যাচ্ছি বাঙ্কিপাড়া ড্যাম, দেখতে পারেন খুব সুন্দর জায়গা। আর যারা যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন। এরপর আমরা বেরিয়ে গেলাম। তো এরপর আমরা যাব হচ্ছে, আপনাদেরকে বলে দিচ্ছি ভালো করে,
এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে এদিকে আমরা চলে যাব আসানবানি রোড। তো সোজা যাবেন, গাড়ি বন্ধ করে দেবেন, এমনিতেই চলবে গাড়ি, এতটাই কড়া। তো সোজা রাস্তা আসার পরে এরকম একটা টার্নিং পড়বে, তো এদিকে না গিয়ে আপনারা যাবেন এই রাস্তা দিয়ে। ব্রিজ তো হচ্ছে, দেখতে পাচ্ছেন নতুন একটা ব্রিজ হচ্ছে, তো এরপর একটা টার্নিং আছে, এটা দেখাচ্ছি আমরা। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ব্রিজ ছিল, তখন ব্রিজ ছিল, এখন ব্রিজটা করে দিচ্ছে, নতুন 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 করে করছে। এখানকার সিস্টেম একটা জানো কি, মানে ব্রিজ না ভাঙতে ভাঙতে কিন্তু ব্রিজটা করে দেয়। এদিকে যাবেন না, তো এদিকে যাবেন না, সোজা হয়ে এইদিকে বেঁকে যাবেন। এরপর আর কোনো রকম বেঁকাবেকি সিস্টেম নেই, সোজা আসানবানি, সোজা আসানবানি, একটাই রাস্তা। তো ধরুন আপনারা তো ঘুরতে আসবেনই, অনেকেই আসে, কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে, লাগ বাই চান্স হতে পারে। ধরুন ঠিক এখানে আসানবানিতে ঢোকার মুখেই এই যে সামনে দেখুন লেখা আছে এখানে গভর্নমেন্ট হসপিটাল, এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসানবানি হসপিটাল। দুর্ঘটনা ঘটে তো এখানে চিকিৎসা পাওয়াতে পারবেন, সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখলাম ভিডিওর মাধ্যমে। আমরা আসানবনি বাজারে নেমে পড়েছি, তো এরপর আমরা টিফিন করব। তো এখানে অনেক দোকান আছে, তো এখানে টিফিন করতে পারবেন। তো বন্ধুরা অবশেষে টিফিন করছি, আপনারাও এখানে এসে টিফিন করতে পারবেন। এই গোটা বাজারে সব কিছু পাওয়া যায়, যেহেতু এরপরে কিন্তু আর কোনো মার্কেটই নেই। অনেকটা রাস্তা আমরা খাইনি, এইটাই একটা খাওয়ার জায়গা। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন আমরা আসানবাড়িতে টিফিন করলাম। তো যেটা তেলের সংশয় যে হতেই পারে যে তেল গাড়িতে নেই কিংবা তেল কোথায় ভরবো, এখন আমাদের হাতে প্রচুর সময়, প্রচুর। তো তেলটা ভরি। আপনারাও যারা যারা আসবেন ঘুরতে এই ভিডিও দেখে, তারা একটু সকাল সকাল বেরোবার চেষ্টা করবেন, তাহলে সব সব জায়গায় ঘুরতে পারবেন একদিনে। তো আমরা চলে এসেছি পেট্রোল পাম্প। পেট্রোলের দাম কম, দেখুন এখানে আমরা এখন পেট্রোল ভরতে লাগলাম। তো এখানে এই একমাত্র আসানবাড়িতে এই একটা পেট্রোল পাম্প। বন্ধুরা আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিয়েছি। তো এরপর আমরা যাচ্ছি বাঙ্কিপাড়া ড্যামের দিকে। পেট্রোল পাম্প থেকে মোটামুটি মানে সোজা রাস্তায় প্রায় 6 কিলোমিটার। তো যেতে যেতে একটা 3 মাথা মোড় আসবে, তো আপনারা ঠিক সোজায় যে গাড়িগুলো যাচ্ছে ঠিক সেই রাস্তাতেই যাবেন, কোনো রকম টার্নিংয়ে বেঁকবেন না। উপরে লেখা আছে দেখবেন, ঠিক এই রাস্তাতে যাবেন। দেখুন ঠিক এইরকম ভাবে একটা নতুন রাস্তা পড়বে, একদমই নতুন সাইনবোর্ড দেখতে পাবেন এখানে একটা। তারপর সোজা যাবেন। আমরা যখন আগের বারে এসেছিলাম, হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছিলাম, হচ্ছিল তখন রাস্তাটা হচ্ছিল কত ফাস্ট, বুঝতে পারছো এখানকার সরকার। সত্যি তাই, দারুণ দারুণ। 1 মাস হবে আমাদের আসা, মানে সিনটা দেখ একবার, দারুণ 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 scene। লাগছে। এই যে গ্রাম্য রাস্তা, এই রাস্তাগুলোতে আস্তে গাড়ি চালাবেন। এই যে দেখবেন এখানে একটা মোড় পড়বে, মোড় পড়বে, তো সোজা যাবেন না আপনারা, ঠিক এই রাস্তা দিয়ে যাবেন। দেখবেন এখানে সিধু কানুর স্ট্যাচু করা আছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি বাঙ্কিপাড়া ড্যামের কাছে। তো দেখুন ঠিক রাইট সাইডে আপনারা এই রাস্তা দিয়ে যাবেন, এইদিকে কিন্তু অন্য রাস্তা চলে যাবে। এইটা হচ্ছে সেই রাস্তা বাঙ্কিপাড়া ড্যামের, একটু খারাপ আছে কিন্তু এটা সিম্বল যে বুঝতে পারবেন যে বাঙ্কিপাড়া যাওয়ার রাস্তা। হ্যাঁ, কারণ এটাতে আপনারা কিন্তু আরামসে 4 চাকা বলুন আর বাইক বলুন চলে আসবে। তারপরে দেখুন ঠিক এরকম একটা রাস্তা পড়বে, তারপর এই দিক থেকে নেমে সোজাই গেলেই আপনারা চলে আসতে পারবেন বাঙ্কিপাড়া ড্যাম। ইয়েস, সামনে পাহাড়, সামনে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইনালি চলে এসেছি বাঙ্কিপাড়া ড্যামে। দেখুন একবার সিনটা দেখুন, এই সিনটাই হচ্ছে দেখার মতন, বেশ সুন্দর জায়গা। বলবো কি বলবি তুই, বারবারে বলতো। বারবার বলবো, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি, আসুন একবার এখানে পিকনিক করে যান, দারুণ লাগবে, দারুণ দারুণ। মন মুগ্ধ হয়ে আচ্ছা যাবে। সৌমু, তুই তো ফার্স্ট টাইম ভিজিট করলি, কেমন লাগছে? আমাকে এই জলটা খুব সুন্দর লাগছে, একবার কাচের তুই কি জলটা খেতে পারবি? চেষ্টা সবাই করবো। বলে তো না, খেতে হবে না। মানে নীল ড্যামে নীল কালার জল, কিন্তু বাঙ্কিপাড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তো আমরা এই আগের ভিডিওতে বাঙ্কিপাড়া এতটা পরিমাণে আপনারা ভালোবাসা দিয়েছেন, প্রচুর প্রচুর প্রচুর। তো এক ক্লিকে যদি এই বাঙ্কিপাড়া ড্যামে ফুল ভিডিও দেখতে চান, তো এখানে ট্যাপ করুন, দেখতে পেয়ে যাবেন সব ফুল ভিডিও একদম। কিরে কেমন আছিস বল, এখানে কি সুন্দর দেখতে। তো বন্ধুরা আমরা ওই পারে ছিলাম, এই পার থেকে এই পারে চলে এলাম।
তো গাড়ি চালাচ্ছি ড্যামের উপরে একদম, ওই পাহাড়ে চাপবো আমরা। ভাবলাম পাহাড় থেকে দৃশ্যটা দেখাবো আপনাদেরকে কেমন লাগছে। উঠছি বাঙ্কিপাড়া ড্যামের পাহাড়ের উপরে, দেখাবো দৃশ্যটা কেমন লাগছে। এখানে আসলে ট্রেকিং এরও মজা পাবেন আপনারা। আগে ভিডিও দেখানো হয়নি, আগের ভিডিওতে সেটা দেখানো হয়নি। তো এখন আমরা পাহাড়ের পাদদেশে উপর দিয়ে এখন চলছি, জানি না কতদূর যেতে পারবো। আমি আর পাচ্ছি না, আমার পায়ে লাগা আছে, তোরা ঘুরে আয়, আমি ভিডিও তো দেখে নিই। বেশ, ঠিক আছে, তাই হবে তাহলে। রুমন, হ্যাঁ রে, তুই আবার বাঁশটা কোথায় পেলি? আমার কাছে তো বাঁশ আছে একটা। আমি পেলাম, এখানে পড়েছিল। এখানে অভাব আছে নাকি? দেখবো এই যে পাহাড়ের টপে কি আছে। এই বয়সে যদি পাহাড়ে না উঠবো আর কবে তাহলে উঠবো? কবে উঠবো? আর মনে হচ্ছে না। লোকেশনে পৌঁছালাম, লোকেশনে পৌঁছে গেছি। তো শীতকালে কেউ ঘামেন না, এই পাহাড়ে উঠে পুরো চুবুর ভিজা। তো এরপর আপনাদেরকে ভিউটা দেখাবো দারুণ। এত কষ্টের পর। তো আপনারা এই বাঙ্কিপাড়া ড্যামে অনেকেই এসেছেন, এই ভিউটা আশা করছি কেউ দেখেনি। দেখেনি। তো আজকে আপনাদের জন্য প্রথমবার এই ভিউটা নিয়ে এসেছি আমরাই, Spicy স্পাইসি Cooking কুকিং channel থেকে। চ্যানেল থেকে। ভিউটা দেখুন, ভিউ সবাই ড্রোনে ভিউ দেখা। সবাই ড্রোনে ভিউ দেখায়, আমরা পাহাড়ের উপর চেপে ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ একটা ভিউ। ওই দেখেন সমু ওখান উঠতে পারেনি, দেখি জুম করে আসছে নাকি সমুকে। আসছে, ওই দেখুন সমু ওখানে বসে আছে। ফোনটা ভালো, ফোনটা ভালো। এই দেখুন দেখাচ্ছে। সমু আসেনি আমাদের সঙ্গে, পায়ে ব্যথা আছে তো। পায়ে ব্যথা আছে। দেখুন একবার মানে ইয়েটা দেখুন, দারুণ। ওই পাহাড়টা দেখো বন্ধুরা। আমরা এই পাহাড়ে এসেছি এই রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর আমরা কোথায় আছি দেখুন, এই পাহাড়ের উপরে এখানে। ওয়েলকাম টু বাঙ্কিপাড়া ড্যাম। এই দেখুন জল চিক 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 করছে একদম। তো আপনারা দেখতে পেলেন যে বাঙ্কিপাড়া ভিউ কত সুন্দর। এখানে আসতে পারেন, পিকনিক করতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। আর এরপর আমরা যাচ্ছি হচ্ছে কায়রাবানি ড্যাম। যদি আপনাদের মনে হয় যে এই ড্যামে আপনাদের পিকনিক চলছে, যদি আর একটা ড্যাম ঘুরতে চান, তাহলে আপনারা কায়রাবানি ড্যাম যেতে পারেন, মাত্র 10 কিলোমিটার। তো বাঙ্কিপাড়ার রাস্তা দিয়ে একদম এই মানে এই যে কাদরটা করা আছে, এই কাদরের পাশে পাশে কিন্তু রাস্তাটা করা আছে পুরো সোজা একদম। তো এই বরাবরে যেতে হবে আপনাদেরকে। জায়গাটা দেখুন একবার, এই পাশে পাহাড়টা দেখুন, যেটাতে চেপেছিলাম আমরা, ওই পাহাড়টাই কিন্তু এতটা বড়। পুরুলিয়া, সত্যি তাই। পুরুলিয়া সিরিয়াসলি। কিন্তু আমরা এর আগে এদিকে আসিনি, প্রথমবার। দারুণ দারুণ দারুণ। এসে দেখুন একবার ঘুরে দেখুন, দারুণ লাগবে এসে। হ্যাঁ, ওইদিকে ব্যাক হয়ে গেছিলাম আমরা। তো বন্ধুরা, বাঙ্কিপাড়া ড্যাম থেকে একদম গুগল ম্যাপ মারবে, ওখান থেকে মারবেন যে কায়রাবানি ড্যাম, সোজা একদম আসবে কায়রাবানি ড্যাম। একটা কথা, যে আসানবাড়ি আবারও আসতে হবে। আসানবাড়ি থেকে কায়রাবাড়ি ড্যাম 5 কিলোমিটার। যদি আপনারা আসানবাড়ি আসেন, তাহলে ঘোরা হবে, কায়রাবাড়ি ঘোরা হবে। আমরা চলে এসেছি অনেকটাই কাছে কায়রাবানি ড্যামের দিকে। দৃশ্যটা দেখুন, দৃশ্যটা দেখুন। কায়রাবানি ড্যাম আসবেন কি করে বুঝতে পারবেন? যখন দেখবেন পাহাড় পর্বত শুরু হয়ে গেছে, তার মানে ভাবে নেবেন যে কায়রাবানি ড্যাম অনেকটাই কাছে চলে এসেছি। বাপরে জল দেখো, ড্যাম থেকে জল ছেড়েছে। হ্যাঁ, এই যে জলে ওভারফ্লো হয়ে বেরিয়ে আসছে। মাছটা আমরা আসতে পারবো তো তার সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জলে ভর্তি হয়ে যায় না, অনেক জল ছেড়ে দিয়েছে অনেক। তো আমরা চলে এসেছি কায়রাবানি ড্যামে। এটা কি হচ্ছে? জলটা মাটির তল থেকে উঠছে, যে বুঝতে পারছি আমরা। আগের বারে এখান থেকে ভিডিও করে আমরা পালিয়ে গেছিলাম ভয়ে, গরমের ভয়ে। এইবারে এসেছি একটু ভালো করে এনজয় করতে শীতকালে। সুমু একটা কোশ্চেন জিজ্ঞেস করলো, সেটা উত্তর তোরা কেউ দিলি না। কি বল সুমু, কোশ্চেনটা কি আর একবার? এই যে এইগুলো জল পাস হওয়ার কি? হ্যাঁ, জল নামার মানে জলটা ওভার, মানে বৃষ্টি হয় তো একদমই ঠিক। তখন জলটা ওখানে আটকে থাকবে না, সেই জন্য। ওয়েলকাম টু কায়রাবানি ড্যাম। স্টার্ট। বন্ধুরা, আমাদের শেষ গন্তব্য কায়রাবানি ড্যাম। এই ভিডিওর শেষ গন্তব্য এটাই।
তো দেখুন ড্যামটা কত সুন্দর। এর আগে আমরা আর কি যখন বর্ষাকালে এসেছিলাম তখনও ছিল এটা জনশূন্য, এখনো জনশূন্য। তো আপনারা আমি এইটুকু বলবো পিকনিক করতে আসুন, জায়গাটা খুব সুন্দর জায়গা। যেরকম বাঙ্কিপাড়া ড্যামে দেখলেন, কায়রাবানি ড্যামটাও কিন্তু অনেক সুন্দর। আর এই কায়রাবানি ড্যাম, এটা তো অবশ্যই ড্যাম। তো আর একটা নাকি শুনেছি এখানে ড্যাম আছে, তো সেটা আজকে আর যাবো না, কিন্তু এই লাইনেই সেই ড্যামটার নাম হচ্ছে দিঘল পাহাড়ি ড্যাম। ওটা নেক্সট ভিডিও পিকনিক স্পট আসতে পারে। বলতে গেলে কি এই আশেপাশেই এই তিনটে ড্যাম, বাঙ্কিপাড়া বলুন, কায়রাবানি বলুন আর দিঘল পাহাড়ি, এই তিনটাই কিন্তু খুব কাছে কাছে। আর একটা জিনিস কি, এই তিনটে ড্যামই কিন্তু কানেক্টেড। এটার সঙ্গে কিন্তু দিঘল পাহাড়ি কানেক্টেড, আর এটার সঙ্গে কিন্তু বাঙ্কিপাড়াও কানেক্টেড, মানে এটা পুরোটা একটা জলাশয়। এবার আলাদা আলাদা জায়গা আছে বলে নামটা দিয়েছে। তো ডিস্টেন্সটা 5 থেকে 7 কিলোমিটার, 5 কিলোমিটার এইরকম। তো দেখুন জায়গাটা খুবই সুন্দর জায়গা। আমার আর এখানে এই যে দূরে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পিকনিক করা যাবে। আমার কি ইচ্ছা করছে বলতো রুমু, কি এইসব জায়গাতে একটা বোট নিয়ে আসতাম, হ্যাঁ, এই বোটে করে মাছ ধরতে না, ঘুরে বেড়াতাম। ঘুরে বেড়াতে ইচ্ছা করছে। তা তো ইচ্ছা করবে। এরকম ভাবছি একটা ভিডিও বানাবো, চিকচিক করছে একবারে জল, মানে এরকম ভিডিও বানাবার আমার খুব ইচ্ছা আছে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের এই রামপুরহাট থেকে কয়েকটা পিকনিক স্পটের শেষ ভিডিও। তো আমাদের এই আপ টু 50 কিলোমিটারের মধ্যে কয়েকটা ভিডিও দেখালাম। তো কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে মানে অনেক মানুষ জানতে পারে আর এইসব জায়গাগুলো ঘুরতে পারে, এক্সপ্লোর করতে পারে। কারণ অনেক রামপুরহাটবাসী কিংবা আশেপাশে যত শহরবাসী আছে, শিউরিবাসীরা অনেক কাছে আসতে পারে, অনেক কাছে। হ্যাঁ, তো সবাই কিন্তু জানে না, হয়তো জানে কিন্তু অতটা প্রচার নেই জায়গাগুলো, যে ঝাড়খণ্ডেও এত সুন্দর সুন্দর জায়গা আছে, যেরকম দার্জিলিং, কল্যাণেশ্বরী মন্দির, তারপরে বাঙ্কিপাড়া ড্যাম, কায়রাবানি ড্যাম, দিঘল পাহাড়ি ড্যাম, এগুলো জানে না মানুষ, অনেকেই জানে না। তো নলহাটিবাসী যারা আসেন অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে নলহাটিতে ভিডিওটা ছড়িয়ে যায়। আর মল্লারপুর, তারাপীঠ, মানে আশেপাশে যতজন আছে, বীরভূমবাসী তো সবাই শেয়ার করবেন যদি ভালো লাগে। তো যে এরকম জায়গা আমাদের ঝাড়খণ্ডে, মানে পাশের রাজ্যে আছে, তারপর খুব কাছে 50 কিলোমিটারের মধ্যে। তো আপনারা আসুন, পিকনিক করুন, জায়গাগুলো খুব সুন্দর জায়গা। আর আমাদের দেখতে থাকুন আমাদের স্পাইসি কুকিং। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, বারবারই বলছি, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। বললেন যে আসার টাইমে আমরা ওই কাঁদো দিয়ে জলটা যাচ্ছিল, এখন বন্ধ করছে ড্যামটা। এখানে অনেকটা পরিমাণে জল হয়ে গেছে, এখানে কষ্টতে এমনি করে বন্ধ করে। এই দেখুন, লাইভ দেখতে পেলাম আজকে প্রথমবার, দেখছি আজকে যে ড্যাম কি করে বন্ধ করে, ড্যামের জল দেখুন বস্তা দিয়ে। আপনাদেরকে দেখালাম যে এই কাঁদো দিয়ে জল আসছে, ড্যামে জল ছেড়েছে, তো এতটা পরিমাণে জলটা বেড়ে গেছে, বেড়ে যায়নি, ড্যামের জলটা লাগাতে পারছে না, বন্ধ করতে পারছে না। এবার রাস্তাঘাট জমি ডুবে গেছে, এদিকে তাকা জমি, সত্যি তো গো, এদিকে তাকা, এদিকে তাকাই দেখ, ছি 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 ছি, লোকের জমি ডুবে গেছে একদম পুরো, ওইদিকে দেখ এত জ্যামের জল। আমরা কি করে যাবো সেটা ভাবছি এখন, আমাদেরকে বুট ফুট নিয়ে খালি পায়ে যেতে হচ্ছে। হয়ে গেলাম, এই যে অবস্থা, ছি 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 ছি, কি অবস্থা। দেখে গাড়ি পার হচ্ছে নাকি, গাড়ি পার হয়ে যাবে, গাড়ি পার হয়ে যাবে, জল কিন্তু আরো বেড়ে যাবে বন্ধুরা। পুরো ভেসে গেছে ওই দিকটা, পুরো ভেসে গেছে। এই যে জমিতে এত ক্ষতি হচ্ছে, এই দেখুন পুরো জমি একদম ডুবে গেছে। না বন্ধ করতে পারলে সব ভেসে যাবে আজকে, সব ভেসে যাবে, এই রাস্তা থাকবে না। আমি মানে কত কষ্ট করে গাড়িটা পার করলাম, তো ভাবে অবস্থাটা দেখ। ছি 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 ছি, সর্ষে লাগা আছে তো সর্ষে শেষ হয়ে যাবে, সর্ষে জলে টিকতেই পারবে না। ছি 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 ছি, বন্যা হয়ে গেল মনে হচ্ছে, বন্যা হয়ে গেল, পুরো পুরো বন্যা হয়ে গেল গো। এতটা পরিমাণে জল হবে ভাবতে পারিনি আমরা ভাবতে পারিনি এত পরিমাণে জল হবে। ছি, কি অবস্থা। ড্যামের যে গেটটা আছে সেই গেটটা খারাপ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ করতে পারছে না। আপনারা দেখতেই পেলেন যে আমরা উপরে দেখাবার চেষ্টা করছিলাম, 1 ঘন্টায় আরামসে। যদি এটা বন্ধ আশা করছি করতে পারবে না, গেট খারাপ হয়ে গেছে তো, ঠান্ডা জল, কোন ঠান্ডা, বরফ হয়ে গেল। ওইগুলো কিন্তু অনেক ভালো, 1 ঘন্টায় সব ফুল হয়ে যাবে। বন্ধ করতে পারবে না তো।
গেট বন্ধ করতে হবে না, বন্ধ করতে হবে না, গেট বন্ধ করতে হবে না। এই তো পুরো ওইদিকে দেখ না, ওইদিকে দেখ, পুরো জমিটা একদম মানে শেষ হয়ে গেছে জমি। ছি, 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 এই এই শীতকালের টাইমে জমি শেষ হয়ে যাবে। কায়রাবানি ড্যামে এসে এরকম বিপদে পড়তে হবে ভাবিনি। এইখান থেকে সত্যি বাইক তাই। পার করলাম, এর পরে এই একটা জিনিস এত করে মাথায় এলো, কায়রাবানি ড্যামে আসলে কেন আমাদের বিপদে পড়তে হয়? সত্যি তাই। প্রত্যেকবারে, এইবারেও হলো, আগেবারও হয়েছিল বড়, জানি না কেন এটা, কিন্তু হয়। গরমকালে হয়েছিল, এই শীতকালে হয়েছে। আমরা ফেঁসে গেলাম এখানে। এবার যাবো কি করে ওইদিকে?